এটা তোমার আসার সময়? কখন ডেকেছিলাম তোমাকে? 4টের সময়। আর আসছো কখন? একটু দেরি হয়ে গেল। তোমার জন্য আজ সবাই চেষ্টা মরবে। আরে এত চিৎকার করছো কেন? আরে চিৎকার করার মতো ব্যাপার বলেই তো চেল্লাচ্ছি। আরে বলছি তো আর দেরি হবে না। দেখেছো, আমি বলেছিলাম না এভাবে চেঁচিও না। চপ্পল ছুড়লো তো। আরে বুড়ো ইয়ার্কি মারার সময় না, ওই যে কি হয়েছে? আরে ওইদিকে বাচ্চা মেয়েটা ঝুলছে। আরে কেউ আরে বাঁচাও। বাঁচাও! আরে বাচ্চাটা কেউ ওখানে আছেন? ঝুলছে। আরে কেউ বাঁচাও। আরে ধরে না। আরে কেউ বাঁচাও ওকে। আরে কে বাঁচাও ওকে! আরে ও ওখানে কি করে গেল? আরে বাঁচাও! ওপরে কি করে উঠলো? বাঁচাও! কিচ্ছু হবে না, ধরে থাকো শক্ত করে। বাঁচাও! শক্ত করে ধরে ওই যাও, বাচ্চাটা দাদা, কেউ যাও, মনীষার কেউ ফ্ল্যাটের ওখানে মধ্যে কি করছে? কি হবে এবার? এখন এসব কথা এখন আগে তো মেয়েটাকে বাঁচাতে হবে। বাবু বাবু তুই কাঁদিস না, আমরা দেখছি। আমি সিআইডি কে ফোন করে দেখি। বাঁচাও! হ্যালো সিআইডি। বাঁচাও! 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 আরে দাদা কেউ যাচ্ছে, কেউ বাঁচান বাচ্চাটাকে, দাদা কেউ বাঁচাও ওকে। কেউ বাঁচাও বাচ্চাটাকে। দেখুন স্যার, আরে পড়ে গেলে বাঁচবে না। কি হবে বুঝতে পারছি না। আমি তো কোনোদিন দেখিনি মেয়েটাকে। স্যার এটা তো রাজের মনীষের ফ্ল্যাট। কিছুক্ষণ আগেই তো রাজ ফ্ল্যাটে ঢুকলো। আরে কেউ তাড়াতাড়ি কি হবে কে জানে। ধরে রাখো। বাঁচাও! বাঁচাও! রজত দেখো এদের। বাঁচাও! 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 এদিকে দাও। আস্তে। গুড গার্ল, চলো এসো মা, এসো চলো ভেতর যাও। কিচ্ছু হবে না তোমার। হ্যাঁ পুরবি, একে দেখো, একে নিয়ে যাও, এসো এসো। একে জল খাওয়াও। ইয়েস স্যার। না না, কাঁদে না। কেঁদো না মা, কিচ্ছু হবে না। হ্যাঁ চলো বসো 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 এখানে। হ্যাঁ জলটা খেয়ে নাও, খেয়ে নাও। নাও। জিজ্ঞেস করে দেখো কিছু বলে কিনা, দেখো হ্যাঁ, স্যার। ভালোবেসে। কি হয়েছে সোনা, কি হয়েছে? স্যার, ওই বাচ্চাটার গায়ে যে রক্ত লেগে আছে হয়তো এখান থেকেই লেগেছে। এখানে দুটো লাশ আর ওখানে নিরীহ বাচ্চাটা, এই গন্ডগোলটা একেবারে অন্যরকম দয়া, অন্যরকম। সোনা দেখো দেখো, ভয় পাওয়ার কোনো কারণ নেই। এখানে কি হয়েছে বলো আমায়। আচ্ছা আগে চোখের জল মোছো। দেখো দেখো দিদিকে দেখো, তাকাও আমার দিকে। আচ্ছা বাদ দাও, তোমার নাম কি বলো? না দেখো এরভাবে কাঁদে না, কেঁদো না। রজত, বাইরে গিয়ে একবার দেখো তো, খুব ভালো করে দেখো, দেখো কিছু পাওয়া যায় কিনা। ইয়েস স্যার। হ্যাঁ খুনে দেখছি দুটো অস্ত্রই এখানে ছেড়ে গেছে স্যার। এক নম্বর হচ্ছে এই তারটা, যেটা দিয়ে এই মহিলার শ্বাসরোধ করা হয়েছে, আর এই ছুরিটা যেটা দিয়ে লোকটাকে মারা হয়েছে স্যার। দয়া, তোমার মনে হচ্ছে না এই খুন দুটো কোনো পরিচিত লোক করেছে? দেখো, না কোনো জিনিস পড়ে আছে, না কোনো জিনিস ভেঙে গেছে, শুধু একটা পর্দা বাইরে যেটা পড়ে আছে। আচ্ছা আমার সাথে কথা বলো। স্যার, হয়তো খুনি ছুরিটা এখান থেকেই নিয়েছিল। এই দেখুন, আপেলের উপর ছুরির দাগ রয়েছে। হতে পারে খুনি ফল কাটা ছুরি দিয়েই রাজকে মেরেছে। তাহলে খুনি কি এখানে খুন করার উদ্দেশ্যে আসেনি? এখানে এদের সঙ্গে কোনো ঝগড়া লেগেছে আর খুনি রাজকে ফল কাটার ছুরি দিয়ে মেরে ফেলেছে। স্যার, হ্যাঁ স্যার কিচেনেই পোড়া কাগজের টুকরোগুলো পেলাম। এমন কি সূত্র পাওয়া যাবে এই কাগজে যেটা পুড়িয়ে ছাই করে দিয়েছে? স্যার তাহলে ওই খুনি এই কাগজপত্রের জন্যই আসেনি তো এখানে? হতে পারে।
এটার রহস্য কি শালুকেই বলতে পারবে। বিনীত, তুমি দুটো লাশ ফরেন্সিক ল্যাবে পাঠানোর ব্যবস্থা করো। না, এভাবে কাঁদে না, কাঁদে না এরকম ভাবে। আরে 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 আরে, কি হয়েছে মা? কি হয়েছে বলো? কিছু বলেছে? না স্যার, আচ্ছা। এখনো কিছু বলেনি। না না, কাঁদে না মা, তুমি সাহসী মেয়ে, না কেঁদো না আর। দেখুন, আপনারা হয়তো জানেন না, কিন্তু রাজ আর মনীষা দুজনেই খুন হয়ে গেছে। খুন খুন আপনারা কি কেউ বলতে পারবেন রাজের বাড়িতে কেউ এসেছিল কিনা? স্যার, আমি তো গত 2 দিন ধরে ছুটিতে ছিলাম, আজকেই কাজে জয়েন করেছি। রাজ মনীষার সঙ্গে এখানে কারোর সঙ্গে কি কোনো শত্রুতা ছিল, কোনো ঝগড়া টগড়া? আচ্ছা, আপনাদের কি কারোর ওপর সন্দেহ হয়? না স্যার, ওরা তো দুজনেই খুব ভালো লোক ছিল, সবার সাথে ভালো করে কথা বলতো, সবাইকে সাহায্যও করতো, ওদের কোনো শত্রু ছিল না স্যার। যদি ওদের কোনো শত্রু না থাকতো তাহলে হয়তো ওরা দুজন এখনো বেঁচে থাকতো। স্যার, বাইরের কথা বলতে পারবো না, কিন্তু ওনাদের সোসাইটিতে কারোর সাথে ঝামেলা ছিল না, নিজেদের মধ্যেও কোনো ঝামেলা ছিল না। আচ্ছা, এই দুজন কি করতো, কি কাজ করতো? স্যার, রাজ তো আর্কিটেক্ট ছিল, আর মনীষা হয়তো কোনো কল সেন্টারে কাজ করতো। ঠিক আছে, আবার যদি দরকার পড়ে তাহলে আবার আপনাদের ডেকে নেব। থ্যাংক ইউ। ওকে স্যার। শান্ত হয়ে যাও শোনা। মা, তোমার কিচ্ছু হবে না, কেউ কিচ্ছু করবে না, কেমন? আমরা আছি না? আচ্ছা, আমাকে বলো তো, তুমি কোথায় থাকো? তোমার বাড়ি কোথায় বলবে তো? কিচ্ছু ভেবো না, নীরার কিচ্ছু হবে না, ও যেখানেই থাকুক ঠিক চলে আসবে, একটু ধৈর্য ধরো। কিভাবে ধৈর্য রাখবো? আমি তো বিশ্বাসই করতে পারছি না, আজ পর্যন্ত ও এতক্ষণ কখনো বাড়ির বাইরে থাকেনি। কোথায় চলে গেল নীনা? তুই চিন্তা করিস না, ও ফিরে আসবে। আচ্ছা, কেউ আমার মিনাকে তুলে নিয়ে যায়নি তো? কোথায় চলে গেলি রে আমার মিনা মা? বাবা, আমার মিনা, মিনা, নীনা, কোথায় গেছিলিস মা? তুই কোথায় চলে গিয়েছিলি? তুই জানিস আমরা কত চিন্তা করছিলাম তোর জন্য। তুই আমাদের সবকিছু শোনা, আর কখনো এরকম করিস না মা, কখনো এরকম করিস না। আর কাঁদিস না মা, আর কাঁদিস না। আপনারা আমরা সিআইডি থেকে আসছি। আপনারা আমার মেয়েকে কোথায় পেলেন? হার্স বিল্ডিং এ, ফ্ল্যাট নাম্বার 402। হার্স বিল্ডিং? ওখানে কি করে গেল আমার মেয়ে? আপনি জানেন এই ফ্ল্যাটটা কার? না, হার্স বিল্ডিং এ আমাদের পরিচিত কেউ থাকে না। ওই ফ্ল্যাটে দুটো খুন হয়েছে, আর আপনাদের বাচ্চাকেও আমরা ওই ফ্ল্যাটেই পেয়েছি। কি? আগে হ্যাঁ, ওই ফ্ল্যাটের ব্যালকনিতে ঝুলছিল, আর কাপড় রক্তে ভেজা ছিল। আপনাদের কি ধারণা আছে কি কি হতে পারে ওখানে? হে ভগবান, তুই ওখানে কি করে পৌঁছলি? বল, এনাদের কি করে পৌঁছলি ওখানে? বল, তোকে কে নিয়ে গিয়েছিল ওখানে? বল, আরে বল না, কি হয়েছিল? বল না মা, ওখানে তুই কি করে গেলি? কে নিয়ে গিয়েছিল তোকে ওখানে? চুপ করে আছিস কেন? কিছু বল না। আহা, এক মিনিট, ছেড়ে দিন। এখন ওকে কিছু জিজ্ঞাসা করবেন না, ভয় পেয়ে গেছে ও। আমরা পরে আসবো। বাই নীনা। স্যার, হতে পারে বাচ্চাটার বাবা মা মিথ্যে বলছে, আর হয়তো ওদেরই হাত আছে রাজার মনীষার খুনে। পূর্বে অনেক কিছুই হতে পারে, এদের উপর লক্ষ্য রাখো। স্যার, স্যার, বাচ্চাটা ছোট, এটা ওর বাড়িও না, কিন্তু এই সময় ওর এখানে থাকাটা। রজত, দেখো, হয়তো ওই বাচ্চা মেয়েটা রাজ আর মনীষাকে চিনতো, বা ভুল করে হয়তো ওখানে এসেছিল, বা কেউ ওকে এখানে জেনে শুনে নিয়ে এসেছিল। বিনীত, একটা কাজ করো, হ্যালো, খুব ভালো করে দেখো
প্রতিটা কোণা ভালো করে খোঁজো, কিছু না কিছু তো নিশ্চয়ই পাওয়া যাবে যেটা আমাদের কাজের হবে। ইয়েস স্যার। হ্যাঁ, আমিও বাইরেটা দেখছি। চা 3 কাপ। স্যার, হ্যাঁ, পূরবী ফোন করেছিল। বাচ্চাটার মা বাবা বলছে যে ও রাজকেও চেনে না, এমনকি মনীষাকেও। এমনকি ওরা এটাও জানে না যে ওদের মেয়ে এখানে এসেছিল কেন। রজত, এই খুনি যেই হোক, আমার তো মনে হয় ও রাজ আর মনীষাকে খুব ভালো করে চিনতো। হয়তো ওর কোনো বন্ধু হতে পারে বা কোনো আত্মীয়। এই দেখো, 3-3টে কাপ পড়ে আছে, চা খেয়ে গেছে 3 জন লোক। স্যার, হ্যাঁ, স্যার এই পার্সেলটা পেয়েছি। ডিএন কুরিয়ার কোম্পানি থেকে গগন নামের কোনো লোক 4:15 নাগাদ এই পার্সেলটা এখানে রেখে গেছে। দেখো তো খুলে, এর ভেতরে কি আছে। ওয়াল ক্লক। রাজ নিশ্চয়ই কোনো কোম্পানি থেকে নিজের জন্য অর্ডার করেছিল। এটার একটাই মানে দাঁড়ায় যে রাজ আর মনীষাকে খুন 4:15 পরে করা হয়েছে। না স্যার, এই ছুরিটাতে কোনো আঙ্গুলের ছাপ পাওয়া যায়নি। হ্যাঁ, সেই জন্যই তো ভালোবেসে খুনি আমাদের জন্য অস্ত্রটা ছেড়ে গেছে। কারণ ও জানতো এই অস্ত্রটা দেখে আমরা ওর কাছে পৌঁছতে পারবো না। ডক্টর সালুকে খুন কটা নাগাদ হয়েছিল? 4টে থেকে 4:30-এর মধ্যে। 4টে থেকে 4:30-এর মধ্যে? আর কোরিয়ারের লোক গগন পার্সেলটা দিয়েছে 4:15-এর সময়, মানে কিছুক্ষণ পরেই। স্যার, তাহলে তো ওই কুরিয়ারের লোকটা কিছু না কিছু দেখেইছে। হতে পারে খুনিটাকে চিনতেও পেরেছে। খুনি নয়, খুনিদেরকে। কি? খুনিদেরকে? স্যার, তার মানে খুনি একজনের থেকে বেশি? হ্যাঁ, এসো। বস, এই যে 3টে কাপ তোমরা ওখান থেকে এনেছো, এই চায়ের কাপ তো সেই গল্পই বলছি যে ওখানে 1 নয় 2 জন খুনি ছিল। তার মানে ডিএনএ রিপোর্ট এসে গেছে। হ্যাঁ, এই কাপটাতে তো মনীষা চা খাচ্ছিল, কিন্তু এই 2টো কাপে না ওই রাজ চা খাচ্ছিল না ওই বাচ্চাটা। মানে 2 জন লোক ছিল, একজন হয়তো রাজকে মেরেছে আর আরেকজন মনীষাকে। কি? আচ্ছা সালুকে, এই পুড়ে যাওয়া কাগজের টুকরোগুলো, এখানে কি গল্প লেখা হয়েছে? বাস ওইটারই গল্পটা পড়ার চেষ্টা হচ্ছে। তাহলে সালুকে খুব তাড়াতাড়ি গল্পটা পড়ে নাও, তাড়াতাড়ি পড়ে নাও। হয়তো এই পোড়া ছাইয়ের মধ্যেই লুকিয়ে আছে ওই খুনগুলোর রহস্য।
এই মাচালি, কোথায় যাচ্ছিস রে? আরে সরে যা, তো বিরক্ত করিস না। আরে এতগুলো মাছ নিয়ে কোথায় যাচ্ছিস বল না। মাছ আছে, পমফ্রেট বিক্রি করতে যাচ্ছি। কত করে দিয়েছিস পমপ্লেট? 1000 টাকা কিলো। 1000 টাকা, একটু তো কম কর। এই সর, এই নে রাখ, আরে, এই যে রাখ, বিনা পয়সা। ধর সর। আরে আরে টাকাটা তো নিয়ে যা। এই, রাজ রাজ তো আজকে অফিসে আসেনি, ওর ফোনটাও অফ রয়েছে। আগে রাজের খুন হয়ে গিয়েছে। খুন? কিন্তু কিন্তু রাজ তো খুব ভালো মানুষ ছিল, খুব ভালো ছেলে ছিল, ওকে খুন? মানে আপনি কারো উপর সন্দেহ করছেন না? একদমই নয়। আমার তো এখনো বিশ্বাসই হচ্ছে না, ওকে কেউ কেন মারবে? আচ্ছা, গতকাল যখন রাজ অফিসে এসেছিল ওর ব্যবহারটা কেমন ছিল? ওকে একটু ভয় পেয়েছিল? অন্যমনস্ক ছিল? স্যার, ও অন্যমনস্ক তো ছিল না, তবে ও তাড়াতাড়ি বাড়ি ফিরে গিয়েছিল। কটার সময়? এমনিতে তো 7টার সময় বাড়ি যায়, কিন্তু কালকেও 3:30টার সময় চলে গিয়েছিল। 3:30টার সময়? ওকে তাড়াতাড়ি বাড়ি যাওয়ার কারণ বলেছিল? না স্যার, আমিও জিজ্ঞেস করাটা জরুরি মনে করিনি। স্যার, আমি শুনেছিলাম ওকে ফোনে কথা বলতে। আচ্ছা, কার সঙ্গে কথা বলছিল? ওর স্ত্রীর সাথে। বলছিল যে রাত্রে তাড়াতাড়ি বাড়ি ফিরবে, ও একটা সারপ্রাইজ দেবে। রাজ এমন কি সারপ্রাইজ দিতে চেয়েছিল নিজের স্ত্রী মনীষাকে? আপনারা কারা? আমরা সিআইডি থেকে আসছি। সিআইডি? কি হয়েছে স্যার? কেউ খুন হয়েছে নাকি? হ্যাঁ, আপনাদের ওই অফিসেই কাজ করতো মনীষার খুন হয়েছে। হোয়াট? ও মাই গড! মনীষাকে কে মারতে পারে? নিশ্চয়ই ওর স্বামী রাজ মেরেছে। আর কি করতে পারে এই রকম কাজ? রাজ নিজে? কেন তোমাদের মনে হচ্ছে যে রাজে কাজ করতে পারে? মনীষার জীবনে একটাই সমস্যা ছিল, আর সেটা ছিল রাজ। আর মনীষা প্রায়ই আমায় এটা বলতো যে রাজ ওর জীবনটা কিভাবে নষ্ট করে দিয়েছে। কিন্তু ওনার প্রতিবেশী তো বলছিল যে ওনার লাইফে কোনো সমস্যা নেই, ভালোই চলছিল লাইফ। কিন্তু যদি মনীষাকে রাজই মেরে থাকে, তাহলে রাজকে কে মারলো? হ্যাঁ, কি রাজ আর মনীষা দুজনেই খুন হয়েছে? হ্যাঁ। আচ্ছা, তোমাদের কি কাউকে সন্দেহ হয়? ঠিক আছে, যতদিন না কেসটা সলভ হয় তোমাদের সঙ্গে মাঝে মধ্যে দেখা হবে। থ্যাংক ইউ। স্যার, এমনটা নয় তো যে মনীষাকে রাজ মেরেছে আর রাজকে অন্য কেউ মেরেছে? হতে পারে যে মনীষার কোনো প্রেমিক বা বয়ফ্রেন্ড। সচিন, কে কাকে মেরেছিল আর এই বন্ধু ঘরের মধ্যে আসলে হয়েছিলটা কি, সেটা তো ওই কুরিয়ারের ছেলেটাই বলতে পারবে, যে ওই পার্সেলটা রাজের কাছে নিয়ে গেছিল। আগে বলুন। আমরা এখানে আসলে এই কুরিয়ারের ব্যাপারে একটু জিজ্ঞাসা করতে এসেছি। এটা তো ডেলিভারি হয়ে গেছে, এখন আবার কি প্রবলেম? প্রবলেম এই যে এই পার্সেল যাকে ডেলিভারি করা হয়েছিল রাজ, সে খুন হয়েছে। কি? আপনারা? আমরা সিআইডি থেকে আসছি। আপনি শুধু একটু এই গগনকে ডেকে পাঠান, যে এই পার্সেলটা ওখানে ডেলিভারি করেছিল। এক মিনিট। গগন, গগন! স্যার, কি হয়েছে? কিছু দরকার? গগন, আমরা সিআইডি থেকে আসছি। সিআইডি? হ্যাঁ, একটু এই রিসিপ্টটা মন দিয়ে দেখো। কাল বিকেল 4:15টার সময় তুমি হার্টস বিল্ডিং এ গিয়েছিলে একটা পার্সেল ডেলিভারি করার জন্য। হ্যাঁ স্যার, কিন্তু ব্যাপারটা কি? গগন, একটু ভেবে বলো,
যখন তুমি ওই পার্সেলটা রাজকে ডেলিভারি করেছিলে সেই সময় ওর ফ্ল্যাটে আর কেউ ছিল কিনা? স্যার আমি পার্সেলটা তো ওদের হাতেই দিয়ে এসেছিলাম, আর তখন তো ও একাই ছিল। মনীষা, দরজাটা খোলো। স্যার আপনি মিস্টার রাজ? হ্যাঁ, এখনো পর্যন্ত তো আমি। স্যার আপনার কুরিয়ার। থ্যাংক ইউ। একটা সই করে দিন। মনীষা, দরজাটা খোলো। আমিও সবসময় ভুলে যাই যে একটা ডুপ্লিকেট চাবি আমার কাছেও আছে। মনীষা, তোমরা কারা? ও থ্যাংক ইউ। এর মানে দাঁড়াচ্ছে যখন রাজ রুমের মধ্যে ঢুকেছিল তখন মনীষা আর ওই দুটো খুনি রুমের ভেতরেই উপস্থিত ছিল। দয়া কোরিয়ারের লোক গগনের কথা অনুযায়ী যখন রাজ কোরিয়ারের পার্সেল নিয়ে ঘরের ভেতরে যায় ততক্ষণে খুনি মনীষাকে মেরে ফেলে। হ্যাঁ স্যার, হয়তো ওদের উদ্দেশ্য ছিল শুধু মনীষাকে মার্ডার করার। যেহেতু রাজ খুনটা দেখে ফেলেছে তাই ওই বেচারিকেও মেরে দিয়ে গেছে। হ্যাঁ, আর দয়া এই কাগজের ছাইয়ের মধ্যে এমন কোন রহস্য লুকিয়ে আছে যে জন্য রাজ আর মনীষা খুন হয়। কিন্তু কি রহস্যে কি আছে যেটার কারণে ওই বেচারির প্রাণটা চলে গেল? আর সব থেকে অদ্ভুত ব্যাপার এই যে ওই দিন মনীষার কোনো ফোন আসেনি, ওর কল লিস্ট পুরো খালি একদম। কিন্তু ওদিকে রাজের অফিসের লোকজনেরা বলছে যে অফিস থেকে বেরোনোর আগে রাজ মনীষাকে কল করেছিল। তো তাহলে কল লিস্ট খালি হয় কি করে? সেটাই তো। তার মানে স্যার খুনিরা নিশ্চয়ই মোবাইল ফোন থেকে কল লিস্ট ডিলিট করে দিয়েছিল। হ্যাঁ, কল লিস্ট ডিলিট করতে পারে ফেডরিক। নিশ্চয়ই ওই কল লিস্টে এমন কোনো কিছু ছিল যেটা ধরে আমরা খুনি পর্যন্ত পৌঁছতে পারতাম। স্যার, হ্যাঁ স্যার এই যে মনীষার ফোনের কল লিস্ট, অফিস থেকে বেরোনোর আগে রাজ মনীষাকে ঠিক 3:30 সময় ফোন করেছিল। আর এই দেখো 3:15 সময়ও ইনকামিং কল এসেছে কোনো ল্যান্ডলাইন থেকে। হ্যাঁ স্যার, এই ল্যান্ডলাইন নাম্বারটা তিলকনগরের কোনো একটা পিসিওর, আর এই নাম্বারে মনীষা প্রায় 3 মিনিট কথা বলে। 3 মিনিট কথা বলেছিল? তিলকনগরের পিসিও? তিলকনগর? হ্যাঁ ম্যাম সাহেব। আমরা সিআইডি থেকে আসছি, আপনাকে জিজ্ঞাসাবাদ করব। আমাকে? কিন্তু আমি তো স্যার কোনো খুন হতে টতে দেখিনি। জানি, কিন্তু যারা এখানে ফোন করতে আসে তাদের তো দেখেছেন আপনি। স্যার এখানে তো সারাদিন অনেক লোক ফোন করতে আসে, তো আপনারা কার কথা জিজ্ঞেস করছেন? দেখুন, 2 দিন আগে আপনার পিসিও থেকে একটা ফোন করা হয়েছিল দুপুর 3:15 নাগাদ। নাম্বারটা ছিল 1092490000। আপনি কি বলতে পারবেন এই ফোনটা কে করেছিল? আমি তো আজকের কাস্টমারদেরই মুখ দেখলে চিনতে পারবো না, তাহলে এই 2 দিনের পুরনো মুখ আমি কি করে মনে রাখবো স্যার? আচ্ছা, তুমি দেখেছো? কিছু মনে আছে তোমার? না সাহেব, মালিক আমাকে ঠিক মতন 1 মিনিট নিঃশ্বাস নিতে দেয় না। এই তুই এক কাজ কর, তুই যা ওনাদের জন্য 3টে চা নিয়ে আয় সামনের দোকান থেকে। যা। না না, চায়ের কোনো প্রয়োজন নেই। আরে প্রয়োজন নিশ্চয়ই আছে স্যার, তুই যা যা নিয়ে আয়। এই শোনো, আরে স্যার আমি জানি যে ওই ফোনটা কে করেছিল। তাহলে আপনি আগে বলতে কেন অস্বীকার করলেন? ওই যে ছেলেটাকে আমি কাজে রেখেছি না, হ্যাঁ, ওর সামনে আমি এই রহস্যটা আপনাদের কাছে বলতে চাইনি। রহস্য? কিসের রহস্য? স্যার আপনারা একটু ওই ঘড়িটা পারতে আমাকে সাহায্য করবেন প্লিজ। এটাকে চেনেন? এটা কি স্যার? এটা কি? এটা গোপন ক্যামেরা স্যার। আচ্ছা, তো এই গোপন ক্যামেরা আপনি কেন লাগিয়েছিলেন? স্যার যে বুদ্ধিমান দোকানদার হয় সে তো নিজের ছায়াকেও বিশ্বাস করে না, আর আমি তো ঘন্টার পর ঘন্টা দোকানের বাইরে থাকি। আপনারাই বলুন আমি ওই ছেলেটাকে বিশ্বাস কিভাবে করি?
আপনি খুব বড় একজন ডিটেকটিভ চাচা। আরে না স্যার। আচ্ছা, দুদিনের পুরনো ফুটেজ হবে তো এর মধ্যে? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই হবে স্যার, আপনারা নিয়ে যান এটা। থ্যাংক ইউ ভেরি মাচ। ওয়েলকাম। যে মনীষাকে ফোন করেছে আর খুন করেছে সেই ক্যামেরার মধ্যে আছে। চলো ওকে ক্যামেরা থেকে বাইরে নিয়ে আসি। শ্রেয়া, 3:15 আগে থেকে রেকর্ডিংটা চালাও, দেখা শুরু করি। দেখে তো নি কারা কারা ঢুকেছিল ওই পিসিওতে। স্যার, এই মনে হচ্ছে সেই জোড়ের পাখি যারা মনীষাকে ফোন করতে এসেছিল। প্রথমে ফোন করলো আর তারপর ওর ঘরে গিয়ে ওকে খুন করে দিল। এই টুপিটা এমন ভাবে পড়ে আছে ফেসটা ভালো করে দেখা যাচ্ছে না, আর দ্বিতীয় জনের তো গোপ আর দাঁড়িয়ে আছে। কিন্তু স্যার, দুজনের কারোর মুখই তো দেখা যাচ্ছে না, তাহলে আমরা এদের চিনব কি করে? চিনে নেব ফেডরিক, কোনো না কোনো ভাবে একে ঠিক আমরা চিনে নেব। শ্রেয়া, জুম করো এদের ফেসের ওপর। এক্সিলেন্ট হয়েছে, আর একটু কিছু একটা আছে। ফেডরিক, ওই বাচ্চা মেয়েটাকে নিয়ে এসো। ইয়েস স্যার। স্যার কেন বুঝতে পারছি না, আমার মনে হচ্ছে যে এই লোকটা যে পোশাক পরে আছে আমি দেখেছি কোথাও। দেখেছো কোথায় দয়া? চলো এসো মা, কেমন আছো? ভালো আছো? হ্যাঁ। গুড গার্ল। এসো এদিকটা দেখো, এই লোকটাকে দেখো মন দিয়ে। তুমি চিনতে পারছো একে? বলো বাবু, তুমি এনাকে আগে কখনো দেখেছো? না, আমি কোনোদিনও দেখিনি। ঠিক আছে, কোনো ব্যাপার না। স্যার মনে পড়েছে আমি কোথায় দেখেছিলাম, মনীষারি অফিসেই স্যার। ওখানকার ওয়ার্কার এরকমই ইউনিফর্ম পরে ঘোরে। তার মানে হলো এই লোকটা মনীষার অফিসে কাজ করে। তার মানে হলো মনীষাকে যে খুন করেছে সে শুধু বন্ধু বা আত্মীয় নয়, বরং ওর অফিসে যারা কাজ করে তাদের একজন স্টাফ। স্যার, আপনারা এখানে মনীষার খুনিকে ধরতে পারলেন? না, শুধু জানতে পেরেছি, তাই ওকে ধরতেই এখানে এসেছি আমরা। খুনি কি অফিসেই আছে স্যার? হ্যাঁ, এই অফিসেই। কে? তোমাদের অফিসের এমন ওয়ার্কার যে নীল রঙের ইউনিফর্ম পরে। কিন্তু স্যার, ওরা মনীষাকে কেন মারবে? সে তো ওই বলবে। এরকম যত ওয়ার্কার আছে এখানে তাদের সবাইকে ডেকে পাঠাও, কুইক। কিশোর, একটা কাজ করো, গিয়ে সব ওয়ার্কারকে ডেকে নিয়ে এসো। এই এই কজনই ওয়ার্কার, কেউ অ্যাবসেন্ট নেই তো এখানে? আরে এদের মধ্যে রাজু আর হিরু তো নেই। স্যার ওরা বোধহয় গোডাউনে আছে, কিশোর ওদেরকে ডাকতে গেছে। স্যার, রাজু আর হিরোকে কোথাও পাওয়া যাচ্ছে না স্যার। আর পাওয়াও যাবে না, কারণ এরাই সেই দুজন যারা মনীষার বাড়িতে গেছিল ওকে খুন করবার জন্য। তোমরা এটা বলো যে এদের দুজনের মনীষার সঙ্গে কখনো কোনো কিছু নিয়ে কোনো ঝগড়া হয়েছিল? না স্যার, মনীষার তো ওদের সঙ্গে কোনো কাজ থাকতোই না, তাহলে ঝগড়া কি করে হবে? আচ্ছা, কেউ কি জানেন এই রাজু আর হিরো কোথায় যেতে পারে? তোমরা একটু ভেবে উত্তর দাও। তোমাদের মধ্যে কেউ কি এদের দুজনের কোনো কথা শুনেছিলে? এদিকে এসো। তুমি কি কিছু জানো? হ্যাঁ স্যার, আমি ফেসে যাব না তো? এই ও আবার কি বলছে? না, কিছু হবে না তোমার। বলো কি জানো তুমি? স্যার, ওই কিছুক্ষণ আগে আমি বাথরুম পরিষ্কার করছিলাম। সিআইডি লোকেরা কি করে জানতে পারলো আমাদের ব্যাপারে? না না, ওরা কখনোই আমাদের ধরতে পারবে না। ওরা অফিসে পৌঁছানোর আগেই আমরা এখান থেকে হাওয়া হয়ে যাব। ঠিক আছে, চল। হাওয়া হাওয়া ছাড়াচ্ছি, হাওয়াতে নিঃশ্বাস নিতেই ভুলে যাবে দুজনে এবার।
কোথায় থাকে ওরা? ক্রান্তিচল। ক্রান্তিচল। স্যার এই বাড়িটা? হ্যাঁ এটা। স্যার দরজা খুলছেই না। কিছু করো না। কি স্যার? দয়ার ফ্যান না তুমি? ভেঙে ফেলো দরজা। স্যার ও নো। কে করেছে? হ্যাঁ, কে 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 ছিল? হ্যাঁ স্যার ও তো মারা গেছে। ও এখনো বেঁচে আছে, অ্যাম্বুলেন্সকে ফোন করো। স্যার কে কে করেছে? হ্যাঁ হ্যালো অ্যাম্বুলেন্স। কে? আমি সিআইডি অফিসার বলছি, তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স পাঠান। হ্যাঁ স্যার বলে দিয়েছি। আর কি হবে? এখন তো এদের লাশই নিয়ে যেতে হবে। স্যার মনে হচ্ছে এরা দুজন সেই যারা মনীষাকে ফোন করতে গেছিল। চেহারা দেখে তো তাই মনে হচ্ছে, কিন্তু এইসব এরা কেউ কথায় করেছে। কার কথায় স্যার? ও সেই লোক যে এদেরকে ওপরে পৌঁছে দিয়েছে যাতে কোনো কথা বাইরে না আসে। তার মানে খুনি জানতে পেরে গেছিল যে আমরা এখানে আসবো। কিন্তু ওরা জানলো কিভাবে? ফুটেজ দেখার সময় বাইরে তো তখন একটা বাচ্চা ছিল, নীনা। মানে স্যার ওই নীনা ও ওদের সাথে যুক্ত? নীনা, নীনা, ওপরে গিয়ে দেখো তো। স্যার নীনা, 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 ও মাই গড, কি হচ্ছে স্যার? স্যার আমরা কিছু আরে কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, কাঁদবেন না। আমাদের নীনা কোথায় গেল? কি হয়েছে? স্যার আপনারা বলুন না, আমার মিনা কোথায়? দয়া করে আমাদের নীনাকে আপনারা বাঁচান, ওরা আমার মেয়েটাকে মেরে ফেলবে। কে কে মেরে ফেলবে? আমরাও জানি না, আমরা ওদের এই প্রথম দেখলাম। কতজন লোক ছিল? একটা ছেলে আর একটা মেয়ে, ওদের বয়স 30-এর কাছাকাছি। আপনাদের সামনে ওরা আমাদের প্রতিবেশী হওয়ার নাটক করছিল। এত আগে কেন বলেনি আমাদেরকে? ওরা আমাদেরকে ভয় দেখিয়েছিল যে যদি যদি মুখ খুলি তো ওরা আমাদের নীনাকে প্রাণে মেরে ফেলবে। যদি এই সত্যিটা আপনারা আগে বলতেন তাহলে নীনার এতক্ষণে কিচ্ছু হতো না। সাহেব আমরা ভয় পেয়ে গেছিলাম, দয়া করে আপনারা আমাদের মিনাকে বাঁচান। ঘাবড়াবেন না, কিচ্ছু হবে না নীনার। পুরবি, তোমাকে ওই মেয়েটার ব্যাপারে বলেছিলাম না যে নীনাকে স্কুলে ছাড়তে গিয়েছিল? তারপর ও অটোতে গিয়েছিল না? খোঁজ নাও ওই অটোওয়ালা ওকে কোথায় পৌঁছে দিয়েছিল। দাদা আপনি এখানে দেখেছেন এই মেয়েটাকে? আচ্ছা, এখানে তুমি সন্দেহজনক কাউকে দেখেছো কি? স্যার কিচ্ছু পাইনি, কিচ্ছু জানতে পারিনি। চলো সামনে গিয়ে দেখি, এই অটো ড্রাইভারদের জিজ্ঞাসা করা যাবে। গেল কোথায়? আচ্ছা ভাই, এই আরে বাবা চিন্তা করবেন না, আপনার যেখানে যাওয়ার হবে সেখানে ছেড়ে দিয়ে আসবো। আরে আমাদের কথাটা তো শোনো। আরে স্যার অনেকক্ষণ ধরে আপনাদের দেখছি, কতগুলো অটো রিক্সাওয়ালার সঙ্গে কথা বলছিলেন। আরে স্যার বসুন না, আমি নিয়ে যাচ্ছি তো। তোর কি মনে হয় কোনো অটোওয়ালা সিআইডি কে না বলতে পারবে? আপনারা সিআইডি থেকে? হ্যাঁ, আর আমরা আপনাকে কিছু জিজ্ঞেস করতে চাই। বলুন না। তুই এইটা বল, কাল সকাল 9:45 নাগাদ
তুই কি কোনো মহিলাকে আইএম স্কুলের সামনে থেকে নিয়ে গিয়েছিলি? পাশেই একটা বস্তিতে থাকে ওরা। হ্যাঁ স্যার নিয়ে গেছিলাম, কিন্তু আপনারা কি করে জানলেন? ও তাহলে তুমিই সে। কিছু স্যার কিছু ভুল হয়ে গেছে স্যার? না রে, তুই শুধু এইটা বল যে ওই মহিলাটার ব্যাপারে তোর কি কি মনে আছে। স্যার যতদূর আমার মনে আছে ওই মহিলাটা একটা কালো রঙের শাড়ি পরেছিল আর ওর চুলটা বাঁধা ছিল, আর উনি ওনার বাচ্চাকে স্কুলে দিয়ে এসে তারপর আমার কাছে এলেন। আচ্ছা, তুই ওই মহিলাটাকে কোথায় নামিয়েছিলি? স্যার ওইখানে। স্যার হ্যাঁ, এটাই ওই জায়গাটা যেখানে ওই মহিলাটাকে আমি ছেড়েছিলাম। এখানে? হ্যাঁ এখানে। স্যার মনীষার অফিসের বাইরে? তার মানে দাঁড়াচ্ছে রাজু আর হিরু ছাড়া আরো অন্য কেউও এই চক্করটায় জড়িয়ে আছে রাজ আর মনীষার খুনে। চলো, তুই এখানেই দাঁড়া। এরা দুজন ছাড়া এখানে আর কোনো কাজের মহিলা নেই? না, এখানে তো এরা দুজনই কাজ করে। কিন্তু স্যার এদের মধ্যে তো কেউ নয়। ও, তার মানে এই মেয়েটা কাজের মেয়ে ছিলই না আদৌ। কাজের মেয়ের ছদ্মবেশ ধরে এসেছিল এখানে। তুমি চিনতে পারবে তো ওকে? হ্যাঁ স্যার। এখানে তোমাদের অফিসের যতগুলো স্টাফ মেম্বার আছে সবাইকে ডেকে পাঠাও। কিন্তু স্যার সব লোক তো এখানেই আছে। শিওর কেউ বাদ নেই তো? আরে হ্যাঁ স্যার, এখানে মনোজ আর সুহানা নেই। মনোজ আর সুহানা? তার মানে দাঁড়াচ্ছে ওই বাচ্চাটা মানে নিনার বাড়ির যে প্রতিবেশী ছিল তার আর কেউ নয়, মনোজ আর সুহানাই ছিল। এদের দুজনের ফোন নাম্বার চাই আমাদের। আমি আপনার আঙ্কেল, আপনি এটা কেন করছেন? আমি তো আপনার সব কথা শুনেছি না। তুই আরো একটা কথা শুনে ফেল, এবার তুই হাসতে হাসতে মরে যা। না, আমায় মেরো না, আমায় ছেড়ে দাও প্লিজ। তোকে যদি ছেড়ে দিত সিআইডির লোকেরা নিশ্চয়ই আমাদের ফাঁসি কাটে ঝোলাবে। আর আমরা মরে যাব, তার থেকে ভালো তো তোকেই মেরে ফেলবো। আমি সিআইডি কে কিছুই বলবো না, আমায় ছেড়ে দাও। ভগবানের দিব্যি আমি ওদের কিছুই বলবো না। আরে তুই ভগবানের নাম কেন নিচ্ছিস? হ্যাঁ, ভগবানের কাছেই তো তোকে পৌঁছে দিতে যাচ্ছি আমরা। বাই বাই নীলা। ছেড়ে দাও আমায়। বাচ্চার দিকে বন্দুক তাক করছিস? হ্যাঁ, তো তোমরা এখানে পৌঁছেই গেলে। কি করব? অপরাধীদের কাছে পৌঁছানোর একটা বাজে অভ্যাস আমাদের। এই মেয়েটাকে ছাড়। যেতে দাও আমাদের, তা না হলে এই মেয়েটাকে কিন্তু মেরে ফেলবো। দেখো, তোমরা এখান থেকে যেতে পারবে না, মেয়েটাকে ছাড়ো। খবরদার, একটা গুলি আর এই মেয়েটা শেষ। সবাই নিজেদের বন্দুকগুলো নিচে রেখে দাও। বন্দুক নিচে নামাও, না হলে মেয়েটাকে মেরে ফেলবো আমি। না, এই নিচে নিচে রাখো বন্দুক, নিচে। ওকে, এখন প্লিজ মেয়েটাকে ছেড়ে দাও। আরে একে কি করে ছেড়ে দিই? এই তো আমাদের বেঁচে থাকার লটারি না? ছাড়বে না ওকে। নিখিল, যাও ওর পিছনে যাও। ইয়েস স্যার। তুমি পালাও, তুমি পালিয়ে যাও এখান থেকে, পালাও। চল ভেতরে বস। পায়ে গুলি লেগেছে, ঠিক করে চলতে পারছো না, তাও বাচ্চাটাকে মারার চেষ্টা করছো। হ্যাঁ চলো, চল গাড়িতে বস।
সিআইডির চোখের সামনে বাচ্চার দিকে গুলি ছুড়বি? হ্যাঁ, কেন তোমরা মেরেছো মনীষাকে? মনীষা আমাদের রহস্যটা জেনে ফেলেছিল, সেই জন্য ওকে মারাটা জরুরি ছিল স্যার। কিসের রহস্য? আপনারা তো জানেন যে আমাদের কোম্পানি কল সেন্টার ছাড়াও এসি, কম্পিউটার আর টেলিফোনের সার্ভিস প্রোভাইড করে থাকে। কোম্পানির বাইরেটা জানতে চাই না আমি, আসল কথাটা বলো। সমস্ত সরকারি দপ্তর আমাদের ক্লায়েন্টের লিস্টে আছে স্যার। সেই জন্য শত্রু দেশের কথায় আমরা ওইসব গভর্নমেন্ট অফিসারদের সব ধরনের টেলিফোনে কার্ড লাগিয়ে দিতাম স্যার। যার থেকে ওরা আমাদের দেশের গোপন তথ্যগুলো জানতে পারতো, আর আমরা অনেক টাকা পেতাম। তোমাদের লজ্জা হওয়া উচিত। অল্প কিছু পয়সার জন্য তোমরা দেশের সাথে গাদ্দারি করেছো। কিন্তু তোমরা তো কোনো সরকারি দপ্তরে যেতে না, তাহলে কার্ড কে লাগাতো? রাজু আর হিরো, আমরা ওদেরও টাকা দিয়ে আমাদের দিকে টেনে নিয়েছিলাম। আর রাজকে এই জন্য মারলে যে ও তোমাদের দুজনকে মনীষার খুন করতে দেখে নিয়েছিল। আর এই নিষ্পাপ বাচ্চাটা, ওকে কেন ওখানে পাঠিয়েছিলে? স্যার আসলে আমার ঘড়িটা ওখানে খারাপ হয়ে গেছিল, আমি ভয় পেয়ে গেছিলাম ওই ঘড়িটা না আপনাদের হাতে এসে যায়, সেই জন্য আমি ওকে ওখানে পাঠিয়েছিলাম ঘড়িটা নিয়ে আসার জন্য। কিন্তু ও আমাদের সমস্ত প্ল্যান ভেস্তে দিল স্যার। একে তো অপরাধের পর অপরাধ করে চলেছ, তার উপর নিজের কালো ধান্দা লুকোবার জন্য এই নিষ্পাপকেও জঘন্য কাজে সামিল করেছো। আঙ্কেল, এরা আমাকে হুমকি দিয়েছিল, যদি এদের কাজ না করে দিই তাহলে আমার মা বাবাকে মেরে দেবে। কিচ্ছু হবে না তোমার মা বাবার। হ্যাঁ, ওরা একদম ঠিক আছে। দেখেছো তো তোমরা, খারাপের সব সময় শেষ আছে, আর সত্যির জিত। আঙ্কেল, এবার এদের কি হবে?